নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির তোমাদের যৌগিক কোণ অথবা মিশ্র কোণের কোণানুপাতের আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই টিউটোরিয়ালটিতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি 1, 2 দুটো অঙ্ক লিখে রেখেছি এবং এই দুটো অঙ্ক হায়ার সেকেন্ডারিতে কিন্তু অলরেডি এসেছে। তো আজকের এই টিউটোরিয়ালে এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আমরা সময় নষ্ট করব না, প্রথম 1 নম্বর অঙ্কটা আর 2 নম্বর অঙ্কটা একটু আগে আমরা দেখে নিই। দেখো 1 নম্বর কি বলেছে, পি ইন্টু সাইন আলফা প্লাস এক্স ইকুয়াল টু কিউ ইন্টু সাইন আলফা প্লাস ওয়াই হলে দেখাও যে টেন আলফা ইকুয়াল টু কিউ সাইন ওয়াই মাইনাস পি সাইন এক্স বাই পি কস এক্স মাইনাস কিউ কস ওয়াই। এটা আমাদের প্রমাণ করতে বলেছে এটা থেকে। আর নাম্বার 2, তোমাদের এখানে এক্স এর একটা রেঞ্জ দিয়ে দিয়েছে, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে কিন্তু হতে হবে এবং cos x প্লাস sin x ইকুয়াল টু √2 হলে sin 3x এর মান কত হবে এটা আমাদের হিসাব করতে হবে। আচ্ছা, তোমাদের 1 নাম্বার অঙ্কটি করার আগে আগে আমরা একটু 2 নাম্বার অঙ্কটা একটু করে নেই। দেখো, যেহেতু আমাদের এখানে এরিয়াটা দিয়ে দিয়েছে 0 থেকে 90 ডিগ্রি হবে, π/2 মিনস 90 ডিগ্রি, x এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। এখন এখানে অঙ্কটা আমাদের দেওয়া আছে cos x প্লাস sin x, তাই তো? একটু খেয়াল করো, দেখো cos x প্লাস sin x, ওকে, cos x প্লাস sin x ইকুয়াল টু √2। এখানে একটু বুদ্ধি খাটাতে হবে তোমাদের। কি বুদ্ধিটা? এই যে √2টা আছে, এই রুটটা হাঁটানোর একটু বুদ্ধি বের করতে হবে। √2টা হাঁটাতে গেলে অবশ্যই আমাদের এই উভয় পদটাকে √2 দ্বারা ডিভাইড করতে হবে। সো আমরা যদি √2 দ্বারা যদি ডিভাইড করি তাহলে এখানে 1/√2 আমরা একটু সাইডে লিখি, ইনটু এর সাথে cos x টা গুণ হিসাবে থাক, প্লাস এটাকেও আমরা 1/√2 লিখি, ইনটু sin x টা একটু গুণ হিসাবে থাক। ওকে, তাহলে এইটা √2 দিয়ে এবার ডিভাইড করে দিলে 1 হয়ে গেল, কিন্তু এটা কিন্তু 1। বোঝা গেল? এখানে একটু তোমরা লিখে দিবে, মেনশন করে দিবে এই জায়গাটাতে যে উভয় পক্ষ বা উভয় পক্ষকে √2 দ্বারা ভাগ করে পাই। ওকে, উভয় পক্ষকে √2 দ্বারা ভাগ করে পাই, এখানে একটু কথাটা লিখে দিবে তোমরা। ওকে, পরের লাইনে দেখো আমাদের একটা আছে cos, একটা আছে sin। এখন এখানে কি কাজ করব, আমরা যেখানে cos আছে সেখানে সাইন আনবো, আর যেখানে সাইন আছে সেখানে কজ নিব। কিভাবে দেখো, তাই বলে এটা চেঞ্জ করব না, এটা চেঞ্জ করব না। আমি বলতে চাইছি যে এখানে যে কজ আছে, এই যে 1/√2 কজেরও মান আছে আবার সাইনেরও মান আছে, অর্থাৎ যেখানে কজ আছে সেখানে এই মানটা কজে না এনে আমরা সাইনে কনভার্ট করব। ওকে, তাহলে 1/√2 আমরা লিখতে পারি কিন্তু এটা সাইন কত এর মান, সাইন 45 ডিগ্রি, তার মানে হচ্ছে সাইন π/4। ওকে, ইনটু cos x আছে থাক, প্লাস এখানে সাইন আছে, আমরা সাইনের উল্টাটা নিয়ে নেব, এদিকে cos নিব। ওকে, তাহলে এখানে 1/√2 আমরা সাইনেও পাই 1/√2 এর মান, আবার cosেও পাই। তাহলে এখানে সাইন আছে, আমরা সাইন নিব না, cosটাকে নিব। তাহলে এটা কিন্তু cos π/4 সেম ইনটু sin x ইকুয়াল টু 1 আছে, 1 থাক। এইবার এদিকে দেখো, আমরা যদি একটু হিসাব করি যে sin a cos b প্লাস cos a sin b, a মিন্স π/4 আর b মিন্স x, তাহলে এটা sin a cos b, sin a cos b প্লাস cos a sin b, তার মানে কি sin a প্লাস b এর ফর্মুলা। তাহলে এখানে কিন্তু আমরা sin a মানে π/4 প্লাস b মানে x হয়ে গেল, এতটুকুর ফর্মুলা ইকুয়াল টু 1 আছে থাক। পরের লাইনে sin π/4 প্লাস x ইকুয়াল টু 1 এর জায়গাতে আমরা লিখতে পারি না sin π/2, sin π/2, কারণ sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। বোঝা গেল? এইবার পরের লাইনে দেখো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কিন্তু π/4 প্লাস এক্স ইকুয়াল টু π/2 পাচ্ছি আমরা এখান থেকে। ওকে, এখন x আমরা কত পাচ্ছি, x ইকুয়াল টু π/2 মাইনাস π/4। এটা যদি আমরা করি একটু ক্যালকুলেশন, তাহলে কিন্তু এখানে পাবো 4 তাহলে হচ্ছে 2 থেকে, অর্থাৎ দুটো পাই থেকে একটা পাই চলে যাচ্ছে, π/4ই পাবো আমরা এখানে, তাই না? π/4 পাবো। যখন লসাগু করবে তখন 4 থাকবে, 2 দ্বারা ডিভাইড করবে,
তার সাথে উপরটা গুণ করলে দুটো পাই মাইনাস এটা একটা পাই, তাহলে দুটো থেকে একটা চলে গেলে শুধু পাই থাকে, পাই/4। এখন আমাদের বের করতে বলেছে সাইন 3x এর ভ্যালু আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা এখানে একটু লিখি সাইন 3 ইন্টু এক্স, এক্স মানে আমরা কি জানি পাই/4, বসিয়ে দিই পাই/4। পরের লাইনে সাইন, তাহলে 3 পাই/4, সাইন 3 পাই/4 এটা পাচ্ছি। এখন 3 পাই এর ফাংশনটা আমরা এইভাবে লিখতে পারি না যে সাইন পাই মাইনাস পাই/4, সাইন পাই মাইনাস পাই/4, তাহলে এটা লিখতে পারি। এখন সাইন পাই মাইনাস পাই/4 মানে কি, সাইন পাই/4, সাইন পাই/4, সাইন পাই মানে হচ্ছে দ্বিতীয় পদে রয়েছে, এবং দ্বিতীয় পদ থেকে যদি আরো পাই/4 আমরা পিছনে যাই তাহলে কিন্তু দ্বিতীয় পদেই থাকবে সে। তাহলে দ্বিতীয় পদ অলরেডি সাইনের ঘর আর কসেকের ঘর, তাহলে সাইন পজিটিভ পজিটিভ থাকবে, পাই হচ্ছে একটা ইভেন নাম্বার, ওড নাম্বার না, এই জন্য কোন নাম্বার চেঞ্জ হবে না। তাহলে সাইন পাই/4 মানে 1/√2, 1/√2। এটা কিন্তু তোমাদের এরিয়া বলে দিয়েছিল 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে কিন্তু থাকবে, আর এই মানটা 0 থেকে 90 এর মধ্যেই রয়েছে। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের 2 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি কারো কোথাও সমস্যা নেই 2 নাম্বারটা নিয়ে। তাহলে তোমরা 2 নাম্বারটা একটু পারলে স্ক্রিনশটটা করে নাও, আমি 2 নাম্বারটা একটু মুছি, তারপরে 1 নাম্বার ক্যালকুলেশনে আসি। ওকে, চলো। আমি 2 নাম্বার অঙ্কটাও একটু মুছে দিলাম। ওকে, এইবার আসি আমরা 1 নাম্বার যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি দেখো কিভাবে করতে হবে এই 1 নাম্বারটা। দেখো এইবার হচ্ছে 1 নাম্বার। ওকে, কি বলেছে, p ইনটু sin আলফা প্লাস x ইকুয়াল টু q ইনটু sin আলফা প্লাস y, এটা থেকে আমাদের এটা আনতে হবে যে tan আলফা ইকুয়াল টু এটা আনতে হবে। ওকে, চলো এইবার এখানে অঙ্কটা অলরেডি পাতানো আছে, আমি আর পাতাচ্ছি না, পরের লাইনে তোমরা একটু পারলে পাতিয়ে নেবে যে p sin আলফা প্লাস x ইকুয়াল টু q sin আলফা প্লাস y, এতটুকু একটু কষ্ট করে পাতাবে। ওকে, আমি একটা লাইন বাড়তি করছি না। তাহলে এখানে p আছে থাক, এবার এটা যদি আমরা sin a প্লাস দিই, ফর্মুলাতে একটু ভাঙিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে p আছে থাক, sin a প্লাস b এর ফর্মুলা অর্থাৎ sin a cos b প্লাস cos a sin b, বোঝা গেল? p আছে sin a প্লাস b মানে sin a cos b প্লাস cos a sin b ইকুয়াল টু, এখানে q আছে থাক, এই যে কিউটা আছে থাক, এবার এটাও sin a প্লাস b যদি আমরা একটু ভাঙি তাহলে কিন্তু এখানে sin a cos b প্লাস cos a sin b, এটাতে হবে, বোঝা গেল? এইবার পরের লাইনে দেখো একটু আমরা গুণ করি। ওকে, p দ্বারা এটা গুণ করবো, এটা q দ্বারা গুণ করে দেবো, তাহলে p দ্বারা যদি গুণ করি তাহলে p sin আলফা ইনটু cos x প্লাস p cos আলফা ইনটু sin x। ওকে, এটা q দ্বারা যদি গুণ করি তাহলে q sin আলফা cos y প্লাস q cos আলফা sin y। এখন কি করতে হবে, সাইন আলফা যুক্ত পদ যেখানে আছে সেগুলোকে এক সাইডে রাখবো এবং cos আলফা যুক্ত পদগুলিকে আর এক সাইডে রাখবো, কারণ আমাদের প্রমাণ করতে হবে tan আলফা। সো আমরা সাইন এবং cos যদি আলাদাভাবে রাখতে পারি তাহলে tan আমরা পেয়ে যাব। এইবার তাহলে p sin আলফা আছে থার্ড ইনটু cos x, এটা হচ্ছে সাইন আলফা, তাহলে সাইন আলফা যে মানে যেগুলি আছে সেগুলো এক সাইডে নিয়ে আসি, তাহলে এর মধ্যে এখানে ছিল এটা, এবার এর মধ্যে আছে, এটাকে এদিকে আনলে তাহলে আমাদের মাইনাস হয়ে যাবে কিউ সাইন আলফা
ইন্টু কস ওয়াই। বোঝা গেল? তাহলে মানে সাইন আলফা গুলাকে আমরা এক সাইডে নিলাম, আর এখানে কস আলফা আছে কিউ কস আলফা ইন্টু সাইন ওয়াই। এবার এর মধ্যে কস আলফা এটা এইদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস পি কস আলফা সাইন এক্স। বোঝা গেল? পরের লাইনে এই দুটোর মধ্যে আমাদের সাইন আলফা কমন যাবে। সাইন আলফা কমন যদি নেই তাহলে আমাদের থাকবে পি cos x মাইনাস কিউ সাইন কিউ cos y, কিউ cos y ইকুয়াল টু এর মধ্যে cos আলফা কমন নেব আমরা। cos আলফা যদি কমন নিই তাহলে কিউ সাইন y মাইনাস থাকবে আমাদের পি সাইন এক্স, পি সাইন এক্স। বোঝা গেল? এইবার পরের লাইনে দেখো, পরের লাইনে কি পাচ্ছি আমরা, এই যে সাইন আলফাটা আছে, এই সাইন আলফা নিচে যদি আমরা এই কজ আলফাটাকে আনি কোনো সমস্যা, কজ আলফা করে দিলাম, তাহলে সাইন আলফা বাই কজ আলফা। এইবার ইকুয়াল টু করি, কজের সাথে আমাদের থাকতে হবে এই পদটা, তাহলে এটাকে উপরে রাখি, কিউ সাইন ওয়াই মাইনাস পি সাইন এক্স। ওকে, তাহলে কজের সাথে এটা গুণ হিসাবে আছে, বাই দিয়ে আমাদের সাইন আলফার সাথে এটা রাখতে হবে, তার মানে এটা নিচে আসবে পি cos x মাইনাস কিউ cos y। বোঝা গেল? এবার পরের লাইনে সাইন আলফা বাই cos আলফা মানে কিন্তু আমাদের tan আলফা। tan আলফা ইকুয়াল টু কি আছে, কিউ সাইন y মাইনাস পি সাইন x বাই নিচে কি আছে আমাদের পি cos x মাইনাস কিউ cos y। এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। ওকে, এটাই হচ্ছে প্রুফ। দেখো, কিউ সাইন ওয়াই মাইনাস পি সাইন এক্স বাই পি কস এক্স মাইনাস কিউ কস ওয়াই ট্যান আলফা ইকুয়াল টু এত। তাহলে এইটাই হচ্ছে তোমাদের ক্যালকুলেশন। আর আশা করি তোমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটো অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই, আমার যতটুকু মনে হয় বা আমার বিশ্বাস যে তোমাদের কারো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এই অঙ্কগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে